বন্ধুরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব কীভাবে ফরটুন থেকে আপনারা ইনকাম করার পর সেই ইনকাম আপনারা ক্লেম করবেন এবং সেটা ক্লেম করার পরে আপনারা ফরটুন অ্যাপস থেকে মানে টোন কিপার ওয়ালেট থেকে আপনারা কীভাবে সেটা বাইন্যান্সে নেবেন ডলারটা এবং বাইন্যান্স থেকে সেই ডলারটা কীভাবে ইউজলি করবেন এবং সেই ডলারটা দিয়ে আপনারা কীভাবে আপনার বিক্রি করে বিকাশ নগদে টাকা নেবেন। তো প্রত্যেকটা প্রসেসে কিন্তু আজকের ভিডিওটি থাকবে, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল আলোচনা চলে যাচ্ছি। বন্ধুরা আজকে আমরা প্রথমে কী করবো, প্রথমে আমাদের টোন কিপার ওয়ালেটে চলে আসবো। আমি টোন কিপার ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছি আমার টোন কিপারে কিন্তু এখানে 4টা টন আছে, ঠিক আছে। আমরা এখানে কী করবো, আমরা এখানে ব্রাউজারে ক্লিক করে দেবো। ব্রাউজারে ক্লিক করার পর আমরা এখানে ফরটুন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ফরটুন fortun.app লিখে এখানে সার্চ করবো। তো সার্চ করলে কিন্তু ওয়েবসাইট চলে আসবে, আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা, সেটাতে ক্লিক করে আমরা ওয়ালেট কানেক্ট করবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে। অ্যাকাউন্টটা চলে আসার পর আমরা আমাদের ইনকাম যেটা পাইছি সেটা ক্লেম করে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে আইডি নাম্বার 17,961, যারা আমার রেফার কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরপর যে আমার এখানে 9 জন আছে, 9 জন আমি এখানে ক্লেম করব। এই ক্লেমে ক্লিক দিচ্ছি। ক্লেম করে ক্লিক করার পরে এখানে আমরা কী করবো, এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব, ডান দিকে নিয়ে আসবো এবং ফিঙ্গারপ্রিন্ট যাবে, সেই ফিঙ্গারপ্রিন্ট এখানে আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে এখানে কিছুক্ষণের ভিতরে ডলারটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে যাবে। আমরা এখানে যদি 3 ডটে ক্লিক করে রিফ্রেশ করি তাহলে ডলারটা এখানে 0 দেখাবে। আমি 3 ডটে ক্লিক করে এরপর রিফ্রেশ করতেছি। বন্ধুরা রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে ডলারটা 0 হয়ে গেছে। এরপর যে আমরা এখান থেকে কী করবো, ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবো, ক্যান্সেলে ক্লিক করব। আমরা এখানে আমাদের ওয়ালেটে চলে আসবো। ওয়ালেট আসার পরে এখানে আমরা কী করবো, দেখতে পাচ্ছেন এখানে আমার ডলারটা চলে আসছে। আমরা এই ডলার ক্লেম করলাম, সেই ডলারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন 9 টন কিন্তু এখান থেকে চলে আসছে, 9.09। কিছু গ্যাস ফি ছিল, সেই গ্যাস ফিটা এখানে ব্যাক করে দিছে। তো এরপর যে আমাদের কী করতে হবে, আমাদের এই ডলারটা এখান থেকে বাইন্যান্সে ডিপোজিট করতে হবে। তো এই ডলারটা বাইন্যান্সে আমরা কীভাবে ডিপোজিট করবো, আমরা এখানে সরাসরি বাইন্যান্সে চলে যাব। বন্ধুরা এরপর আমরা কী করবো, সরাসরি বাইন্যান্স অ্যাপসটার ভিতরে চলে আসবো। আমি বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করা হয়ে গেলে আমাদেরকে প্রথমে এখানে অ্যাসেটে ক্লিক করতে হবে। অ্যাসেটে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দেবো বা ডিপোজিটে ক্লিক করে দেবো। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে অন চেন লেখার এটাতে ক্লিক করবো, অন চেন ডিপোজিট। এরপর আমরা এখানে টন লিখে সার্চ করব। আমরা উপরে ঘরে কী করবো, TON টন লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন টন কয়েন চলে আসছে, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতেছে, ওপেন নেটওয়ার্কটা ক্লিক করব। ওপেন নেটওয়ার্ক ক্লিক করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের বাইন্যান্সে ডিপোজিট করার জন্য অ্যাড্রেস এবং হচ্ছে মেমো কোড দুইটাই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু বাইন্যান্সে ডলারটা ডিপোজিট হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যাসেলে পড়ে যাবেন। সেক্ষেত্রে সাপোর্টে কথা বলে কিন্তু আপনার ডলারটা ব্যাক নিয়ে আসতে হবে। তাই সতর্ক থাকুন, ভিডিও টেনে বা কেটে দেখবেন না। এখানে প্রথমে আপনি অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেস কপি করা হয়ে গেলে আপনার এখান থেকে চলে যাবেন কোথায়, টোন কিপার ওয়ালেটে। টোন কিপার ওয়ালেটে আসার পরে এখানে আমরা টনের উপরে ক্লিক করে দেবো। টনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা কী করবো, সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার পর এখানে উপরের ঘরে আমাদেরকে অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে পেস্টটি লেখাতে ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট মেমো কোডটা রিকোয়ারমেন্ট করতে বলতেছে, অর্থাৎ মেমো কোডটা আমাদের লাগবে। এরপর আমরা কী করব, আমরা এখানে কত টন সেন্ড করবো, আগে এই টনের অ্যামাউন্টটা লিখবো। মনে করি আমি এখানে 10 টন সেন্ড করবো, 10 টন লিখলাম। এরপর আমার এখানে মেমো কোডটা চাচ্ছে, মেমো কোডটা লাগবে। মেমো কোডটা কই পাবো, আমরা আবারও বাইন্যান্সে আসবো। আবারও বাইন্যান্সে আসে আমরা এখানে এই বাইন্যান্সের মেমো কোডটা এখান থেকে কপি করে নিব। আমারটা কপি করতেছি, আপনি আপনারটা কপি করবেন। কপি করা হয়ে গেলে আমাদের এখানে কমেন্ট যে বক্স আছে, কমেন্ট বক্সে মেমো কোডটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মেমো কোড দিলাম। ভালো করে খেয়াল করে দেখেন, আমার বাইন্যান্সের অ্যাড্রেস, বাইন্যান্সের মেমো কোড আর অ্যামাউন্ট, তিনটা জিনিস ঠিক থাকলে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে অটোমেটিক দেখবেন এখানে কিন্তু বাইন্যান্স লেখা চলে আসবে। আমরা এখানে কনফার্মে ক্লিক করে পিন নাম্বারটা বা ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিয়ে দেবো। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আমাদের টোন কিপার ওয়ালেট থেকে সরাসরি বাইন্যান্সের ডলারটা চলে যাবে। আর এই ডলারটা যাওয়ার জন্য আমাদের এখানে 1 মিনিট সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট পর বাইন্যান্স চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের 9.99 টন ডিপোজিট হয়ে গেছে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে টনটা ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ব্যালেন্স চলে আসি, সামান্য একটু গ্যাস ফি কাটছে, এই দেখেন ব্যালেন্সে আমার কিন্তু টনটা এসে পড়ছে। এই টনটা আমি দুইভাবে বিক্রি করে ইউএসডি করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 154 ইউএসডি আছে। আমি টন বিক্রি করতে পারবো দুইভাবে। একটা হচ্ছে আমি সরাসরি চলে আসবো কোথায়, আমাদের এই মার্কেটে চলে আসার পরে এখানে আমরা এই টনের উপরে ক্লিক করে দেবো। টনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সেল লেখার উপরে ক্লিক করে দেবো। সেল লেখার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখানে ডলার যখন সেল করব তখন এখানে দেখবেন যে ডলারের কিছু প্রাইস দেখাচ্ছে। এই প্রাইজের ভিতরে একদম উপরে যে সবুজ কালার প্রাইসটা আছে, এই প্রাইজ আমরা ক্লিক করে দেবো। আমরা এই প্রাইসটার উপর একটা আমার ক্লিক লাগতেছে না, আমরা এখানে ক্লিক করে দেবো। তো আমি এখানে 3.306 উপরে ক্লিক করে দিলাম। এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা করে আমি 9 টন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 9 টন আমার এখানে $29 দেখাচ্ছে। আমরা এখানে
এখানে কী করবো, এখানে এই সেল টোনে ক্লিক করে দেবো। সেল টোনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার ডলারটা সেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আরও 1 টন আছে। আমি 1 টন আমি কনভার্ট থেকে সেল করবো। আমি এখানে হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পর আমরা এখানে এই কনভার্ট লেখাতে ক্লিক করবো, বা কনভার্ট লেখা এখানে সার্চ করতে পারেন আপনি। এখানে যদি সার্চ করেন CONVERT কনভার্ট লিখে সার্চ করতে পারেন। এখানে কনভার্ট লিখে সার্চ করলে, আচ্ছা কনভার্ট বানান ভুল হয়েছে, কনভার্ট লিখে সার্চ করলে এখানে এই দেখুন কনভার্ট ফাংশন চলে আসবে। এখান থেকে কনভার্ট করতে পারবেন। এখানে আসলাম, আমরা এখানে এটা তীর চিহ্নটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আমরা এখানে নিচে দিব ইউজিটি, উপরে দিব টন, উপরে ঘরটাতে আমরা এখানে টন দিয়ে দিচ্ছি। মনে করেন আমি এখানে 1 টন দিব, এখানে আমার ইউজিটি দেখাবে। আমি এখানে 1 টন দিলাম, 1 টন দিলে আমার ইউজিটি দেখাচ্ছে $3.28। কনভার্টে ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা এখানে এই কনভার্টে ক্লিক করে দেবো। তো আমরা এখানে $3.28 পেয়ে গেলাম। এভাবে আপনারা দুইভাবে টনটা ইউজিটি করতে পারেন। আমরা আমাদের ব্যালেন্সে চলে আসি, পর্যায়ে এই যে অ্যাসেটে চলে আসলাম। অ্যাসেটে আসার পর এখানে আমরা স্পটে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার $154 ছিল, আমার কিন্তু এখানে টন নাই, $187 হয়ে গেছে। তো আমরা এই ডলারটাকে এখান থেকে ফান্ডিং ওয়ালেটে নিব। ফান্ডিং ওয়ালেটে নেওয়ার জন্য আমাদের এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে। কেন ফান্ডিং ওয়ালেট নিব? কারণ আমরা ডলারটা বিক্রি করে বিকাশ নগদে নিব। আমরা ট্রান্সফারে ক্লিক করে দিয়ে আমরা এখানে কয়েনের জায়গায় এখানে ইউজিটি লিখে দেবো। মনে করেন আমি এখানে ইউজিটি লিখলাম, আমি এখানে কয় ডলার ট্রান্সফার করবো, এখানে মনে করেন $20 ট্রান্সফার করবো। আমি এখানে 20 লিখে দিয়ে আমি এখানে কনফার্ম ট্রান্সফারে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি আমার ফান্ডিং ওয়ালেটে কিন্তু $20 চলে আসছে। এখন আমরা ডলার বিক্রি করে আমরা বিকাশ নগদে টাকা নেব। ডলার বিক্রি করার জন্য দেখেন এখানে উপরে যে ফান্ডিং লেখা আছে, এই ফান্ডিং আসার পরে এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন। এই অ্যারো চিহ্নতে আপনি আসতে পারেন P2P করার জন্য, এই অ্যারো চিহ্নে আসতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, এখানে সরাসরি আপনার যে হোমে আসতে পারেন। হোমে আসা, আচ্ছা এই অ্যারো চিহ্নটা কারা ইউজ করবেন? যারা বাইন্যান্সে ডলার অর্ডার করছেন, অর্ডার করার পর আপনার মিনিমাস থেকে সব কিছু হারাই ফেলছেন, সেক্ষেত্রে এই ফান্ডিং ওয়ালেটে ক্লিক করে এই যে এখানে একটা বক্স, এখানে ক্লিক করলে আপনার যে অর্ডারগুলো করছিলেন সেই অর্ডারগুলো এখানে দেখাবে। এখন ডলার কীভাবে সেল করবেন? ডলার সেল করার জন্য প্রথমে আমাদের হোমে আসতে হবে। হোমে আসার পর এখানে আপনাদের ওই অ্যাকাউন্টের ভিতরে এখানে P2P পাবেন। এই P2Pতে আসতে পারেন, বা P2P লিখে এখানে সার্চ করতে পারেন। এখানে যদি আপনি সার্চ করেন P2P লিখে, তারপর এখানে P2P চলে আসবে। দেখেন এখানে P2P চলে আসছে, বাই সেল, এর ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল লেখা আছে। আমি এখানে সেলের উপরে ক্লিক করে দেবো। সেলের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে একটা ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনটাতে ক্লিক করতে হবে। ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে প্রথম বক্সটা অন করে দিবেন। প্রথম বক্সটা অন করার পরে এখানে নিচের বক্সটাতে অ্যামাউন্টের ঘরে আপনি এখানে লিখবেন কত টাকা ডলার বিক্রি করবেন। এখানে $2000 আমি লিখলাম, $2000 বিক্রি করবো। এখানে আমি টাইম দিয়ে দেবো, এখানে কয় মিনিট, 15 মিনিট টাইম দিয়ে দেবো। 15 মিনিট টাইম দেওয়ার পরে এখানে আমরা কিসে বিক্রি করবো? আমরা মনে করেন বিকাশে বিক্রি করবো। বিকাশে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে কী করবো? এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে দেখাচ্ছে এখানে $125.75 দেখাচ্ছে। আমরা এই ডলারটা এনার কাছে বিক্রি করবো। 99% রেটিং আছে, 99% রেটিং থাকলে এখানে সেল করে দেবো আমরা। তো সেলে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের BTT অ্যামাউন্ট চাচ্ছে, এখানে আমার BTT অ্যামাউন্ট দিয়ে দেবো। এখানে আপনারা $2000 দিলাম। এখানে ইউজলি লেখা থাকলে আমরা ইউজলি কম দিতাম। $2000 আমার কাছ থেকে $15 কাটবে। এখানে আমাদের বিকাশ নাম্বার দেখাচ্ছে, এখানে আমরা বিকাশ নাম্বারটা অ্যাড করতে পারবো বা নাম্বার চেঞ্জও করতে পারবো। বিকাশ নাম্বার আমার ঠিক আছে, এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু ডলারটা আমার সেল হয়ে যাবে। আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা এখানে চ্যাট অপশনে যাব। চ্যাট অপশনে যাই কিন্তু এখানে কী করবো, আমাদের বিকাশ নাম্বারটা ওনাদেরকে দিয়ে দেবো এখানে মেসেজ আকারে, বা এখানে আমি হাই হ্যালো দিতে পারি, বা এখানে সেল লিখতে পারি। বিকাশ নাম্বার না দিলেও চলবে। বিকাশ নাম্বার উনি আমার কাছে কিন্তু পেয়ে যাবে। উনি আমার অ্যাকাউন্টে যখন উনি কী করবে, টাকাটা দিয়ে দিবে, আমি বিকাশ থেকে টাকাটা চেক করে তারপর হচ্ছে ওনাকে আমি ডলারটা দিব। এখন আমাকে এখানে 15 মিনিটের মতো ওয়েট করা হতে পারে। 15 মিনিটের ভিতরে যদি টাকা দেয় তাহলে আমাদেরকে ডলার দিব, আর যদি টাকা না দেয় সেক্ষেত্রে ওনাকে আমি ডলার দেবো না, আমি অন্যজনের কাছে সেল করব। আর যদি উনি ডলার না দিয়ে আপনাকে শুধু এখানে পেইড মার্ক করে দেয়, সেক্ষেত্রে আপনি বাইন্যান্স আপিল করতে পারবেন। তো আমি এখানে কয়েক মিনিট ওয়েট করি। দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে রিলিজ করার জন্য পেইড মার্ক দিয়ে দিয়েছে। আমার বিকাশ একটা নোটিফিকেশন আসছে, চলুন বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আসার পরে এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে $2300 হয়ে গেছে। আমি এখানে স্টেটমেন্টে যদি ক্লিক করি তাহলে আমার সমস্ত স্টেটমেন্ট দেখাবে। তো আমি স্টেটমেন্টে ক্লিক করে দেখলাম যে আমি এখানে $2000 কিন্তু এখানে পেয়ে গেছি। এরপর যেমন ওনাকে ডলারটা দিব। আমি এরপর যে বাইন্যান্স আবার আসলাম, এখানে দেখেন লেখা আছে পেমেন্ট রিসিভ, লেখাটা চলে আসছে। এটা কিন্তু উনি টাকা দেওয়ার পরে আসবে। পেমেন্ট রিসিভে ক্লিক করে এখানে যদি আপনি টাকা ঠিকঠাক পেয়ে থাকেন তাহলে নিচের অপশনটাতে ক্লিক করবেন, আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে এটাতে ক্লিক করতে হবে, উপরেরটাতে। যেহেতু আমি ঠিক টাকা পাইছি, এই ক্ষেত্রে আমি দেখে ভেরিফাইড পেমেন্ট এবং $2000 পাইছি, এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমরা এখানে কনফার্ম রিলিজে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের গুগল ভেরিফিকেশনের কোড যাবে, বা ফিঙ্গারপ্রিন্ট যেতে পারে, বা আপনার জিমেইলে কোড যেতে পারে। সেই কোডটা বসে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে।
কোডটা বসায় দেওয়ার সাথে সাথে এখানে আমার ডলারটা দেখতে পারতেছেন যে সেল হয়ে গেল। আমার এখানে কিন্তু সাকসেসফুল দেখালো, আমার এখানে কাজ শেষ। ডলারটা ওনাকে দিয়ে দিছি, ওনাকে আমি ডলারটা যদি না দিতাম তাহলে কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টে সমস্যা হতো, তাই ডলারটা টাকা পাওয়ার পর দিয়ে দেবেন। তো যারা আজকে ভিডিও দেখলেন অবশ্যই ভিডিও বুঝতে পারছেন, ভিডিও দেখে থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফার্স্ট স্টোনে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স আমার টেলিগ্রামে দেওয়া থাকবে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ফার্স্ট স্টোনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।